বিএনপির বাবের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই। 15% যদি কেউ এখান থেকে নেয়, এটা কি কোনো বেশি? ইসলামটা ছোট করেন না। ভাইরাল সিদ্দিক একজন লেবালতারি মুসলমান, কখনো দাড়ি টুপি, কখনো নামাজ, কখনো দোয়া, কখনো কুরআন শরীফ হাতে নিয়া মানে যা খুশি তাই, মানে এক কথায় ইসলাম ধর্মটারে একটা তামাশার পাত্র বানাই দিছে। শুধু তাই না, এই বন্ডামির পেছনে সে যে কত বড় প্রতারক যেটা আপনি কখনো কল্পনাও করেন নাই। আসুন এই ভিডিওর মাধ্যমে একটু দেখে আসি। ওর নাম ছিল ননী গোপাল ভুট্টার, একজন হিন্দু ধর্মাবলম্বী। পরবর্তীতে ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং প্রথমে আওয়ামী লীগ, তারপর বিএনপি, তারপর জামাত, মানে একের পর এক নাটক। এর থেকেও বড় যে বিষয়টা হচ্ছে আমাদের একমাত্র আদর্শ নবীজির সুন্নত। সে সুন্নত গায়ে দিয়া হিরো আলমের জন্য দোয়া করতেছে, হায় আল্লাহ মডেলদের, তারকাদের হিরো আলমের পায়ের নিচে আইনা দেন। আল্লাহ হিরো আলমকে আরো হাজার হাজার নায়িকা, ওই বিদেশি নায়িকা, ওই সব নায়িকা, পাকিস্তানি নায়িকারা যেন হিরো আলমের কাছে এসে পায়ের কাছে বলে থাকে। আর তার সাথে দাঁড়ানো লোকগুলা বলতেছে আমিন। এবং নামাজেও কত রকমের অভিনয়, কত রকমের নাটক। কুরআন শরীফ বুকে নিয়ে মুখে যা আইতেছে তাই বলে দিতেছে, কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আর এই বন্ডামির আড়ালে সে একজন নিউ মুসলিম ফেডারেশন অ্যাসোসিয়েশনের সভাপতি। আর ওই মুসলমান মানুষদের হিন্দু বানিয়ে সাধারণ মুসল্লিদের কাছে পাঠাইতেন। তারা তো জানতো তুমি যে মুসলিম, জন্মগত মুসলিম। হ্যাঁ, তারা জানতো। আমি রিস্কে চালাইতাম, রিস্কে চালাই জীবিকা পরে ওই নমস্কার কাজ করে ওই না করে তারা ডাক দিয়ে বললো আমার ভুল আসলে আমাদের সাথে কাজ করলে বেশি টাকা পাবো। আর এই মিথ্যা প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়েছে। উঠাইছেন কি বইলা? 2 বছর ধরে টাকা উঠাইতেছেন। আপনি স্ত্রী কয়জন? আমার স্ত্রী হিন্দু একজন, মুসলমান একজন। এই ভণ্ডামি দেয়াল ভাঙতে সিদ্দিকের মুখোমুখি হয় এনটিভি। অনুসন্ধানে উঠে আসে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত এই সংস্থার আড়ালে কেবল 1 বছরই তোলা হয়েছে অর্ধ কোটি টাকা। তবে কাগজে কলমে হিসেব অনুযায়ী তা লেখা রয়েছে 14 লাখে। যখনই তাকে প্রশ্ন করা হলো এত টাকা কোথায় যায়, ক্যামেরার সামনে সিদ্দিকের ঔদ্ধত্য আর চাতুরি ছিল দেখার মতো। আর এইরকম বন্ড মানুষের ওরা কুলো নিয়ে নাচতেছে, কিন্তু ওদের দরকার ছিল ওরে থামানো, ওরা কিছু বলা।